وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب. সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহ كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. توحید کی अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना, नामो निशान हमारा अलाया साकिन अल-क़स्र अल-मुअल्ला ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدخول الموت وبنول الخراب. قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب. لا إله إلا الله جرلا لا إله إلا الله جرلا. এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হইবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে এমন একটা জান্নাতের বাগান, জান্নাতের টুকরা, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিসে 10 মায়ের 10 সন্তানকে জোরে মিলে এক জায়গায় বসে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার,
আল্লাহর পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, যেই জায়গার মধ্যে বসিয়া কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, আল্লাহর হাবিব জানায় দেয় ওই জায়গার চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেন। হাদিসের শেষ অংশে আসছে, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতাদের সামনে ফতুল্লা নারায়ণগঞ্জে এমন একটা আলোচনা হইতেছে, এমন একটা মজমার ইন্তজাম হয়েছে, আমাদের ব্যাপারে আলোচনা করতেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। ও নারায়ণগঞ্জের মুসলমানের দল, একটু ভালো কইরা শুনিয়া লও, আমার আল্লাহ কোটি কোটি ফেরেশতার সামনে ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, ফতুল্লা থানায় মুসলিম নগর এতিমখানা এলাকায় একটা মাহফিলের ইন্তজাম হয়েছে রে। আমার বান্দাগুলা ওই মাহফিলের মধ্যে কি জন্য গেল? ফেরেশতারা ডাক দিয়া বলে, হে তার মালিক আল্লাহ, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, তারা কি আমি আল্লাহ তাআলাকে দেখছে? বলে না, দেখে নাই। তারা কি আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখছে? বলে না, দেখে নাই। তারা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জাহান্নাম দেখছে? বলে না, দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, শোনো শোনো, তারা আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখে নাই। ও ফেরেশতার দল, শোনো শোনো, তারা আমি আল্লাহ তাআলাকে না দেখিয়া, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত না দেখিয়া, আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম না দেখিয়া, তারা আমি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায় আর জান্নাতের আশা করে। ও ফেরেশতার দল, শুনো শুনো, তাদেরকে সুসংবাদ জানায় দাও, আমি আল্লাহ তাদের নাম জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার মধ্যে লেখা, জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही मैं कुनत शम्सु कमर, या इलाही मी कुनद शजरु हजर, अल्लाह अल्लाह मी कुनत अर्दु व समा,
আল্লাহ আল্লাহ মিকুনাদ যাওয়া হাওয়া। ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ দুইটা বিষয় তুলে ধরেছেন। এক নাম্বার, দুনিয়াতে যত গোলামি করব, কার গোলামি করব? জোরে বলেন, চিল্লায় বলেন না, কার গোলামি করব? এক নাম্বার, দুনিয়াতে যত গোলামি করব, আল্লাহর গোলামি করব। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার পরই আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা। জোরে বলেন কথা কার? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে আমরা শুনি, একটু অন্তরটাকে নরম করে দেই। স্বল্প সময়ে আলোচনা হবে। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে একটা উপদেশ দেন। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসা, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। দুই নম্বরে আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে আরো একটা ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। তিন নাম্বার, আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে একটা ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর মসজিদ নববীর মধ্যে বসা একজন নওজোয়ান আল্লাহর পয়গম্বরের সামনে এসে বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে একটা ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে আরো একটা ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। তিন নম্বরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি আমাকে একটা ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। ভাইরা আমার, আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান মালিককে ডাক দিয়া তিনবার বলেছিলেন, আয় আল্লাহ, আপনি আমাকে একটা ওসিয়ত করেন। আমার আপনার মালিক তিনবার পয়গাম্বরকে বললেন, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। আল্লাহর পয়গাম্বরের সামনে নওজোয়ান সাহাবী তিনবার বলেছে, ওগো দয়ার নবী, আপনি আমাকে একটা ওসিয়ত করেন। আল্লাহর পয়গাম্বর তিনবারই বললেন, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। এই দুইটা ঘটনার দ্বারা বোঝা যায়, এই সমাজের মধ্যে, এই জমিনের মধ্যে সন্তানের কাছে আব্বা আম্মার দাম আছে না নাই? জোরে বলেন। ভাইয়েরা আমার, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির নাম আমরা অনেকেই শুনেছি। ছোট্ট বাইজিদ
6 বছর তার বয়স। সন্ধ্যা রাত্রে মা ডাক দিয়া বলে, আব্বা জানা আমাকে একটু পানি পান করাইবানি। তৎকালীন সময়ে খাবারের পানির ব্যবস্থা ঘরের মধ্যে ছিল না, বাড়ির মধ্যে ছিল না, এলাকার মধ্যে ছিল না, ইউনিয়ন ভিত্তিক খাবারের পানির ব্যবস্থা ছিল। বাইজিদ পানি আনতে যায়, পানি এনে দেখে মা ঘুমাই গেছে। বাইজিদ মায়ের সামনে পানি নিয়ে দাঁড়াই রয়েছে। ভোরবেলা যখন মুয়াজ্জিন আজান দেয়, বাইজিদের মা সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে দেখে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় রয়েছে। বলে, আব্বা জান তোমাকে আমি সন্ধ্যা রাত্রে বলেছিলাম পানি আনতে, ও বাবা তুমি কি সেই রাত্রে এসে দাঁড়ায় রইছ? তুমি কি আমাকে ডাক দিবা না? বলে, আম্মা জান আমি আপনাকে কষ্ট দিবার চাই নাই, আমি আপনার আরামের ঘুমটা হারাম করতে চাই নাই। আমি সন্তান মায়ের কলেজের মধ্যে আঘাত দিতে চাই নাই, আমি মায়ের ঘুম ভাঙতে চাই নাই, আমি মায়ের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাইতে চাই নাই। আমি ভোর পর্যন্ত দাঁড়ায় রইলাম। মা তুমি কোন সময় জানে ঘুম থেকে জাগ্রত হও গো মা? যখন ওই তুমি ঘুম থেকে জাগ্রত হইবা, আমি সন্তানের হাতে তুমি পানি দেখা পানি পান করবা। বাইজিতের মা দুইটা হাত তুইলা মালিকের দরবারে দোয়া করেছে, হে দয়ার মালিক আল্লাহ আমার সন্তানকে আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে শুধু কবুলই করেন নাই, তৎকালীন সময়ে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে জমানার শ্রেষ্ঠ ওলি হিসাবে কবুল করেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, ছোট্ট বাইজিদ মায়ের দোয়ায় ওলি হয়ে গেলেন। শুধু এমন ওলি হয়েছেন, তৎকালীন সময় বাইজিদ বুস্তামিকে বলা হতো মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন এই দোয়া করতেন, আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসানা, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিনা দিনা লাত্তিখারা বিল উলুমি ওয়াল গিনা। বাইরা আমার, একটু অন্তরটাকে নরম করে দেয় বুঝাইবার জন্য এই ঘটনাটা বলতেছি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হজের মৌসুমে হজ করতে গেলেন। হজের মৌসুম, হজের কাজ শেষ করলেন। হজের কাজ শেষ করার পরে মালিকের দরবারে দুইটা হাত বাড়াই দিলেন, হে দয়ার মালিক আল্লাহ আমাদের হজ গুলো আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদকে জানায় দেয়, ও বাইজিদ শুনো শুনো, এই মৌসুমে সবার হজ আমি আল্লাহ তাআলা কবুল করেছি, একজন ব্যতীত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আর সহ্য হয়ে যায়, আর মালিকের দরবারে ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক আল্লাহ, হে দয়ার মালিক, কাবার চত্বরে আসিয়া 1000 বার জিনা করিয়া কাবার চত্বরে আসিয়া যদি তাওয়াফ করে,
বারবার তোমাকে ডাকার মতো ডাক দেয়, তুমি মাফ করে দাও। এমন কি অন্যায় করেছে, তার হজ তুমি কবুল করো নাই? আয় আল্লাহ, ওই লোকটার নাম কি, কোথায় তার বাড়ি? বলে তার নাম হলো হারুন, সে তার বাড়িতে থাকে না। ওই দেখো পাহাড়ের এক কোণার মধ্যে সে কান্নাকাটি করতেছে আর গইরাগড়ি করতেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির কাছে ডাক দিয়া বলেন, ভাই হারুন। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, আহারে আমার নাম জানল কিভাবে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ভাইজান আমি শুধু তোমার নাম জানি না, তোমার হজ যে কবুল হয় নাই আমি এই ব্যাপার জানি। জুড়ে বলেন না আল্লাহু আকবার। এবার হারুন আশ্চর্য হয়ে গেছে, বলে কে গো আপনি? বলে আমি হইলাম জমানার ওলি বাইজিদ বুস্তামি। বলে যেহেতু আমার বিষয়টা যাই নাই গেছে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, হে ভাই হারুন, একটা মানুষ লক্ষ লক্ষ কবিরা গুনাহ করলে, হজ করলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। 1000 বার জিনা করবি, কাবার চত্বরে গিয়া ডাক দিবে, আল্লাহ তাআলা মাফ করে দিবে। এমন কোনো অপরাধ নাই যে অপরাধের মাফ আল্লাহ তাআলা করে না। ও ভাই হারুন, তুমি এমন কি অপরাধ করেছো রে ভাই, যে অপরাধের কারণে আল্লাহ তাআলা তোমার হজ কবুল করতেছে না? এবার হারুন ডাক দিয়া বলে, বাইজিদ বুস্তামি, আপনার কাছে গোপন কইরা লাভ নাই, তাহলে শুনেন, আমি একটা এতিম সন্তান। ছোট্ট কালে আমার বাবা মারা যায়, আমার মা মানুষের বাড়িতে কাজ করি আমাকে মানুষের মতো মানুষ বানায়, আমার মা নিজে না খাইয়া আমাকে খাওয়ায়, আমার মা নিজে না পইরা আমাকে পড়ায়, আমার মা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমাকে মানুষের মতো মানুষ বানাইছে। আমার মা শেষ বয়সে আসি আমাকে বলে, কলেজের টুকরা সন্তান, আমার মনের একটা চাহিদা, আমি মৃত্যুর আগে তোমার বউ আমি দেখতে চাই। সন্তান মায়ের শখ পুরা করার জন্য একটা বিবাহ করে নিয়ে আসে। 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়, গভীর রাত্রে নতুন বিবি স্বামীর কানের মধ্যে কান পরা দেয়, ও পানের স্বামী, তোমার মা আমার সাথে সারাদিন কেমন কেমন জানে করে, আমার কদমে কদমে ভুল ধরে, আমাদের ভালো মন্দ দেখতে পারে না। কপাল পুরা সন্তান সকালবেলা ঘুম থেকে উঠিয়া মাকে ডাক দিয়া বলে, ও মা, তুমি নাকি আমার বিবিকে অনেক যন্ত্রণা দাও, আমার বিবিকে অনেক বিরক্ত করো, আমরা একটু সুখে শান্তিতে সংসার করব, তোমার কি মা সহ্য হয় না? ও মা, সাবধান সাবধান, তুমি আমার সংসারের ব্যাপারে কোনো কিছু বলবা না, আমার বিবির দোষ ত্রুটি তুমি ধরবা না। মা সন্তানের সাথে তর্ক দেয়, হঠাৎ করে সন্তান রাগ হইয়া মায়ের গালের মধ্যে একটা থাপ্পড় মাইরা দিছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মা মারার সহ্য হয়ে যায়, মা ডাক দিয়া বলো, কলেজার টুকরা সন্তান আমার, যে হাতের মধ্যে আমি মা লক্ষবার চুমু খাইছি রে, ও সন্তান,
যে হাতে দ্বারা আমি মা কতবার চুমু খাইলাম, যে হাত আমি মা কতবার পরিষ্কার করলাম, আমি মা আমার গালটা তোমার এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যে অঙ্গ প্রত্যঙ্গটা আমার গাল দ্বারা আমি মুছি নাই। ও কলেজার টুকরা সন্তান, তুমি কিভাবে আমাকে থাপ্পড় মারলা? বলে মা তোমাকে সাবধান করে দিলাম, এই মুহূর্তে এই সময় তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। কলেজার টুকরা মা আমার ডাক দেয়া বলে সন্তান, আমার স্বামী বিটা ছাড়া আমার কোথায় যাবার জায়গা নাই। সবচেয়ে বড় কথা হইল ও সন্তান, আমি মা তোমাকে ছাড়া থাকতে পারবো না। ও সন্তান, যৌবনকালে আমি তোমার বাবাকে হারাইছি, আমার যৌবনের চাহিদা ছিল আমি তোমার দিকে তাকাই, আমি অন্য কোথাও বিবাহ বসি নাই। ও সন্তান, আমি জিন্দিগিতে কোনো ভালো খাবার খাই নাই, কোনোদিন ভালো কাপড় পরিধান করি নাই, কোনোদিন ভালো কিছু মুখের মধ্যে দেই নাই। বৎসর কি বৎসর ঈদ গেছে রে বাজার, আমি মা সিরা কাপড় পরিয়া আমি তোমাকে নতুন নতুন কাপড় পরাইছি। ও কলিজার টুকরা সন্তান, আমি মা তোমাকে ছাড়া আমি কোথাও যাইতে পারবো না, আমি তোমাকে ছাড়া কোথায় থাকতে পারবো না। সন্তান তো কথার নাম কথা, লা শাক্কা ফি কালামিক, সন্তানের কথার উপরে কথা নাই। বলে এই মুহূর্তে আপনি বাড়ি থেকে বের হয়ে যাবেন। এবার মা বলে না বাজার, আমি তোমার দুইটা পায়ে ধরি। মা গিয়া সন্তানের দুইটা পায়ের মধ্যে ধরছে। কপাল পুরা সন্তান মায়ের বুকের মধ্যে পা দিয়া লাথি মাইরা দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মার সহ্য হয়ে যায় আর ডাক দেয়া বলে সন্তান, যে বুক থেকে আমি মা মন কি মন দুধ পান করাইলাম, যে বুকটার মধ্যে রাখিয়া সারা রাত পার করে দিলাম, প্রচন্ড শীতের মধ্যে আমি মা বিদা জায়গায় শুইয়া তোমাকে শুকনা জায়গায় শুয়াইছি। ও সন্তান, তোমার না প্রচন্ড জ্বর ছিল রে বাজান, তোমাকে যখন আমি বিছানার মধ্যে শোয়াই তুমি কান্না করে ওঠো, তোমাকে কাউরে কোলে দিলে তুমি কান্না করে ওঠো। ও সন্তান, প্রচন্ড জ্বর বৃষ্টির মধ্যে তুমি অসুস্থ অবস্থায় তোমাকে যখন আমার বুকের মধ্যে রাখি তুমি আরাম করে ঘুমাই যাও, আমি মা সেই সন্ধ্যা রাত্রে তোমাকে বুকের মধ্যে নিলাম, সকালবেলা তোমাকে বুক থেকে নামাইলাম। ও কলিজার টুকরা সন্তান, তুমি কিভাবে পারলা আমি বাহের মুখের মধ্যে লাথি মারতা? এবার বলে ও মা, তোমার কান্না কাটি আর কোনো কাজে আসবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন যে ওই মাকে বস্তার মধ্যে ভরিয়া এক জঙ্গলের মধ্যে ফালাইয়া দিয়ে আসছে, ওই মা বস্তার মধ্যে তাকিয়া সন্তানের জন্য দোয়া করে, হে দয়ার মালিক আল্লাহ, এমন বড় জংলা, এখানে কত পশু পাখি আছে, আয় আল্লাহ আমার সন্তান না বুঝে আমাকে এখানে ফালাই গেছে। হে দয়ার মালিক আল্লাহ, আমার সন্তানকে আপনি সহি সালামতে বাড়িতে পৌঁছাই দিয়েন। সুরে জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার
আমার একটু অন্তরটাকে নরম করে দে। এই কপাল পোড়া সন্তানের কয়েকদিন যাইতে না যাইতে হাতের মধ্যে একটা গোটা হয়। ডাক্তার বলে তোমার হাত রাখা যাবে না। কিছুদিন পরে পায়ের মধ্যে একটা গোটা হয়। ডাক্তার বলে তোমার পাটা আর রাখা যাবে না। হারুন ডাক দিয়া বলে ডাক্তার সাহেব, আমার আর বুঝতে বাকি নাই, আমার মায়ের সাথে বেয়াদবি করার কারণে আমার এই অবস্থা হয়েছে। ও নারায়ণগঞ্জের মুসলমানের দল, এই লোকটাকে দুইটা, একটা হাত একটা পা যখন নাই করা হলো, জোরে বলেন তো, যেই মানুষটার দুইটা হাত ছিল, দুইটা পা ছিল, হঠাৎ করে তার একটা হাত একটা পা না হয়ে গেছে, তার সাথে ঘরের বিবি সাপ থাকবে নি? জোরে বলেন। বুঝা কইছেন না? না বুঝা কইছেন? কোশ্চিন কালেও কোনো স্বার্থপর বিবি তার সাথে থাকবে না। তার বিবি তাকে হেরে চলে গেছে। এলাকার মানুষ ডাক দিয়া বলে, ও কপাল পোড়া সন্তান, এই কপাল পোড়া সন্তানের এলাকার মধ্যে জায়গা হবে না, এই নাফরমানে এলাকার মধ্যে জায়গা হবে না। এই তারে দর, তাকে জীবন্ত দাফন করে দেওয়া হোক। বলে না না, আমাকে মাইরেন না, আমাকে একটু কাবার চত্বরের মধ্যে দিয়ে আসেন। কাবার চত্বরের মধ্যে দিয়ে আসার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় দীর্ঘ 40 বছর পর্যন্ত ওই ব্যক্তি প্রতি মৌসুমে মৌসুমে হজ করতেছেন, কিন্তু তার হজ আমার আল্লাহ কবুল করে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মালিকের দরবারে ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক আল্লাহ, আমার এই ভাইয়ের কথা, আমার এই ভাইয়ের কথা শুনিয়া আমার অনেক মায়া লাগছে। হে দয়ার মালিক আল্লাহ, সুতরাং আপনি আমার ভাইকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ বাইজিদ সাবধান সাবধান, খবরদার আর একবার যদি এই গফরমানের জন্য আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হইয়া আমি কিন্তু তোমার নামটা ওলির খাতা থেকে কাইটা দিব। তার মানে বোঝা যায় যে সন্তানটা আব্বা আম্মার সাথে বেয়াদবি করবে, তার জন্য দোয়া করা উচিত নয়। আমার সময় কয় মিনিট আর? ভাইয়েরা আমার, তাহলে হজ কবুল না করার কারণ কি? আম্মার সাথে বেয়াদবি করা, জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমার আল্লাহ পবিত্র কোরআনে কারিমের মধ্যে জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাসতি নুইনু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। সবাই বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। দয়া করে দয়াল আল্লাহ, দয়া করে দয়াল আল্লাহ, ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও নারায়ণগঞ্জের মুসলমানের দল, একটু ভালো কইরা শুনিয়া লও। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে দুইটা বিষয় তুলে ধরেছেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো চলবা, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করবা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। কপালটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দরবারে ফলাই দিবা। ও নারায়ণগঞ্জের মুসলমানের দল, দুই নাম্বার, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা, আব্বা আম্মার সন্তুষ্টি অর্জন করবা, আব্বা আম্মার খেদমত করবা। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, রিদর রব্বি রিদল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ওয়া সাখাতাল ওয়ালিদি। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর যারা পিতা মাতাকে সন্তুষ্টি করবে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হয়ে যাবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হয়ে যায়, আমার আল্লাহ আপনার আমার জন্য জান্নাত রেডি করে রাখছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, নবী আমার মনটা অনেক খারাপ। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, শোনো রে শোনো, পূর্বের জামানার নবীদের হায়াত ছিল বেশি, ওই সমস্ত নবীর উম্মতের হায়াত ছিল বেশি। ও সাহাবায়ে কেরাম, আগের জামানার নবীদের হায়াত ছিল 1000 বছর, 500 বছর, 300 বছর। এই কথা শুনিয়া সাহাবায়ে কেরামের মনটা অনেক খারাপ হয়ে গেল। নবী আমার টেনশনে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও আমার হাবিব, চিন্তার কোনো কারণ নাই গো নবী, টেনশনের কোনো কারণ নাই। আপনি আপনার উম্মতদেরকে জানা দেন, আমি জানি পূর্বের জামানার নবীদের হায়াত ছিল বেশি, ওই সমস্ত নবীর উম্মতের হায়াত ছিল বেশি। আপনার হায়াত কম, আপনার উম্মতের হায়াত কম, তবে আমি আল্লাহ আপনার এই অল্প হায়াতের মধ্যে বরকত দিয়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন বরকত দিয়া দিলাম জানো? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও আমার হাবিব, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার কোন উম্মত যদি ইখলাসের নিয়তে, নবী শুনেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য
একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কোনো ভাইকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো মাকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো বাবাকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো স্বামীকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো বন্ধুকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো মসজিদের ইমামকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো মুসল্লিকে সন্তুষ্ট করার জন্য নয়, একমাত্র কেবলমাত্র আমি রবকে খুশি করার জন্য যারা সহিহ শুদ্ধ করিয়া একবার আমি মালিকের দরবারে সুবহানাল্লাহ বলবে, আমি আপনার ওই উম্মতের সুবহানাল্লাহ বলার বিনিময়ে আপনার উম্মতের জন্য জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা বানায় দেব, যেই বালাখানার এক মাথা থেকে আরেক মাথায় দ্রুতগামী ঘোড়া দ্বারা যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তারপরও পৌঁছতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নারায়ণগঞ্জের মুসলমানের দল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক নবীর উম্মত বানাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম পয়গাম্বর থেকে ঈসা পয়গাম্বর পর্যন্ত প্রতিটা নবী প্রতিটা মুহূর্ত বারবার মালিকের দরবারে জানাইছেন, হে দয়ার মালিক আল্লাহ, জমানার নবী না বানাইয়া আখিরি পয়গাম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আশরাফে আম্বিয়া রাসূল কিবরিয়া সাইয়্যিদুল ইমাম সাইয়্যিদুল বাশার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উম্মত যদি বানাইতেন তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাইত। ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক নবীর উম্মত বানাইছেন, যে নবী জমিন দিয়ে হাঁটলে মেঘের খণ্ড নবীর মাথার উপরে ছায়া দিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নারায়ণগঞ্জের মুসলমানের দল, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়া মায়া করে আমাদেরকে এমন এক নবীর উম্মত বানাইছেন, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে দুপাশের গাছ নবীকে নুয়ে নুয়ে সালাম জানাইত। শুধু তাই নয়, নবী আমার জঙ্গল দিয়ে হাঁটতেছেন, সামনের দিক থেকে শুধু সালামের আওয়াজ আর সালামের আওয়াজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে তো কোনো মানুষের সমাগম নাই, সালামের আওয়াজ কোথায় থেকে আসে? আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো শুনো, সামনে কোনো মানুষ নাই, কথা সত্য, তবে আমি নবীর আগমনের কথা শুনিয়া জঙ্গলের বাঘ আমাকে সালাম দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। নারায়ণগঞ্জের মুসলমানের দল, একটু ভালো কইরা শুনিয়া লাও, আল্লাহর পয়গাম্বর বলে, আমি নবীর আগমনের কথা শুনিয়া জঙ্গলের গাছগুলো আমাকে সালাম দেয়, আমি নবীর আগমনের কথা শুনিয়া জঙ্গলের হিংস্র প্রাণী আমাকে সালাম দেয়। ও নারায়ণগঞ্জের মুসলমানের দল, আল্লাহর পয়গাম্বর জানায় দেয়, আমি তো শুধু মানুষের নবী নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত সৃষ্টির নবী বানাইয়া পাঠাইছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার আল্লাহ পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়া দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ কালামে জিন্দা কোরআনে হাকিম, এ কালামে
জিন্দা কোরআনে হাকিম হকমতে উলায়ে জালাসতু কদিম জামিউল علم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنو কদিমাসতি নুইনু মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সবাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সবাই বলেন না যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওই মদিনার পথের দুলি আমি ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত মধুর মদিনা আর যে কত দূর মদিনার নাম কত মধুর মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের দুলি আমি ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ও নারায়ণগঞ্জের মুসলমানের দল একটু ভালো করে শুনিয়া লও আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত প্রতিটা নবী প্রতিটা মুহূর্ত বারবার মালিকের দরবারে কান্নাকাটি করে হে দয়ার মালিক আল্লাহ জমানার নবী না বানাইয়া আখিরি পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মত যদি বানাইতেন তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাইত ও নারায়ণগঞ্জের মুসলমানের দল আপনারা একটু আমার প্রশ্নের উত্তর দিবেন নবীরা পর্যন্ত মুহাম্মদ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছে আমরা কি
কি কোনদিন মালিকের দরবারে ফরিয়াদ করছিনি, হে দর মালিক আল্লাহ আমাদেরকে মুহাম্মদ নবীর উম্মত বানায়েন? কোনদিন ফরিয়াদ করছি? কোনদিন দোয়া করছি? ও মুসলমানের দল, তোমরা তো জানো না কেমন নবীর উম্মত, তোমরা জানো না নবীর আদর্শ যদি গ্রহণ করতা তোমরা জানো না আমাদের নবী কেমন ছিলেন, আমাদের নবীর দাম কেমন, আমাদের নবীর উম্মতের দাম কেমন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর মেরাজে গেছেন, জোরে বলেন না আল্লাহু আকবার। 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর পয়গম্বর মেরাজে গেছেন। লম্বা চূড়া আলোচনা, 4th নম্বর আসমানের মধ্যে গিয়া দেখে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণের চেয়ারের মধ্যে বসে রয়েছে, জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, নারে তাকবীর, নারে তাকবীর। কাসেমি সাহেবের আগমন, কাসেমি সাহেবের আগমন। আমার উস্তাদ, আমার মুরব্বী, নারায়ণগঞ্জের মুরব্বী মুফতি আব্দুস সবুর কাসেমি সাহেব দামাত বরকাতুহুম হযরত এসে গেছেন। আপনারা সবাই হযরতের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, হযরত সুন্দর আলোচনা করেছেন যে পিতা মাতার খেদমত কিভাবে করতে হয়। তা আমরা